নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। কয়েকদিন পর আজকে ফিরে এলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, যেটা তৈরি হয়েছে ওটস দিয়ে। অনেকেই মনে করেন হেলদি রেসিপি টেস্টি হয় না, কিন্তু ওটসের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খুবই টেস্টি হয় আর বানানোটা খুবই সহজ। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি। আপনারা অনেকেই এই ওটস খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একদিন যদি বানান তাহলে দেখবেন রোজই বানাতে ইচ্ছা করবে, খেতে এতটাই ভালো হয়। তো প্রথমে ওটসটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে গুঁড়ো করতে হবে। পুরো ওটসটা নিয়ে নিলাম আর এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, ওটসটা আমি মিহি করে গুঁড়ো করে নিলাম। আর এটা এমনভাবে গুঁড়ো করেছি, এটা চেলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। একটু মিহি করে গুঁড়ো করলে চালার দরকার হবে না। এখন এই ওটসের গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনাদের স্কুলের টিফিনে যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে ওটসের গুঁড়ো করে আপনারা কৌটোতে ভরে রেখে দিতে পারেন, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস দুধ, মানে যে বাটিতে ওটস নিয়েছিলাম সেই বাটির 2 বাটি পরিমাণ দুধ দিচ্ছি। আমি যে বাটিতে ওটসটা নিয়েছিলাম সেই বাটিতে চিপে চিপে ওটসটা 1 বাটি ভর্তি করে নিয়েছিলাম, তাই 2 বাটি দুধই লাগবে। দুধটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে গুলে নিতে হবে। আর এই দুধটা আগেই ফুটিয়ে রাখা ছিল, এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে। সেই দুধ দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। গরম দুধ দিয়ে কিন্তু এটা গোলা যাবে না। ওটস খেতে যারা একদম পছন্দ করেন না, তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো লাগবে যে আবার বানাতে ইচ্ছে করবে। তো দেখুন বন্ধুরা, দুধ দিয়ে আমি ওটসের গুঁড়োটাকে খুব ভালোভাবে গুলে নিলাম। এখন ব্যাটারটা ঠিক এই রকম হয়ে আছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। আমি একবার দেখাই, দেখুন কতটা পুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ব্যাটারের মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এটা স্বাদ খুবই ভালো হবে। এখানে আমি 4টে ডিম দিচ্ছি। ডিমের পরিমাণ আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো লাগবে। তবে এটা আমি 3 জনের জন্য করছি, তাই 4টে ডিম দিলাম। এখন এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। ডিমটা যত সুন্দরভাবে ফেটানো হবে রেসিপিটা খেতে ততই ভালো লাগবে, তাই হাতে একটু সময় নিয়ে ডিমটা খুবই ভালোভাবে ওটসের সাথে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর কুচি, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলেও খেতে খুবই ভালো হবে। এখন এটা আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা চাটু গরম করে তার উপরে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর 1 হাতা করে ব্যাটার তেলটা গরম হওয়ার পর ঢেলে দিলাম। এখন চারিদিকে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে নিতে হবে, কারণ পাতলা যে ব্যাটারটা আছে সেটা চারিদিকে ঘুরে গেলে একটু পাতলা পাতলা তৈরি হবে আর খেতেও ভালো হবে। খুব বেশি মোটা বানালে ভালো লাগবে না, তার জন্য পাতলা করার জন্য আমি চাটুটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এক দিকটা ভাজা হওয়ার পর অপর দিকটা উল্টাতে হবে। খুব বেশি সময় লাগে না ভাজতে, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যে একটা ভাজা হয়ে যাবে। এক দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। শুধুমাত্র সস দিয়েই এটা খাওয়া হয়ে যায়, তবে স্যালাড থাকলে আরেকটু ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি উল্টো পিঠটাও আরেকবার দেখিয়ে দিলাম। 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা তুলে নিচ্ছি। গরম গরম যদি খাওয়া হয় তো খেতে খুবই ভালো লাগবে। এখন 1 চামচ তেল দিয়ে আরেকটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না যেন। আর অপর দিকটা উল্টানোর পর যদি দেখা যায় কাঁচা আছে, তাহলে আরেকটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।